ইরেকটাইল ডিসফাংশন আমরা তখনই বলি যখন একজন পেশেন্টের লিঙ্গ শক্ত হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার নরম হয়ে যায়। বিশেষ করে কিছু কিছু রোগ পেশেন্টের ক্ষেত্রে একদমই শক্ত হয় না। এই রোগটাকে আমরা মূলত ইরেকটাইল ডিসফাংশন বলি। কি কি কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে? প্রথমত মনস্তাত্ত্বিক কারণ। প্রচুর মানসিক চাপে থাকলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এছাড়াও আপনার সঙ্গীর সাথে যদি মনস্তাত্ত্বিক মিল না থাকে সেক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আপনার যদি প্রচুর হতাশা এবং বিষাদগ্রস্ত অবস্থায় থাকেন ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। দ্বিতীয় হচ্ছে শারীরিক কারণ। বিভিন্ন ধরনের রোগের কারণে আমাদের ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এছাড়া আপনার কোলেস্টেরল যদি বেশি থাকে অথবা রক্তনালী যদি চিকন হয়ে যায় সেক্ষেত্রেও ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। হরমোন যদি কমে যায় সেক্ষেত্রেও আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে ঔষধ ও বিভিন্ন নেশার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ আপনি যদি অনিয়ন্ত্রিতভাবে নিয়ে থাকেন তাহলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এছাড়া বিভিন্ন মাদক অথবা সিগারেট স্মোকিংয়ের কারণেও আমাদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ধন্যবাদ সবাইকে।